চাঁদপুর নিবাসী মোহাম্মদ কামাল মিয়ার পুত্র মোহাম্মদ বাবুল মিয়ার সাথে 2,20,000 টাকা দেনমোহর ধার্য করিয়া 70,000 টাকার স্বর্ণ অলঙ্কার বাবদ বুঝাইয়া দিয়া অবশিষ্ট টাকা বাকি রাখিয়া তোমাকে বিবাহের প্রস্তাব করিলাম। মৌলামা কবুল? আলহামদুলিল্লাহ, আমি কবুল বলছি। চাচা, পাত্রর নামটা আরেকবার বলেন তো। চাঁদপুর নিবাসী মোহাম্মদ কামাল মিয়ার পুত্র মোহাম্মদ বাবুল মিয়া। কি? মোহাম্মদ কামাল মিয়ার পুত্র মোহাম্মদ বাবুল মিয়া। আম্মাজান, কি হয়েছে আপনার? আপনি এভাবে চিল্লাচিল্লি করতেছেন কেন? কি হয় নাই সেটা বলো। তুমি কিভাবে পারলে আমার এত বড় সর্বনাশ করতে? আমি কি তোমার সৎ মেয়ে? তুমি আমার এত বড় একটা ক্ষতি করার আগে একটাবার আমার এই সুন্দর চেহারাটা তোমার মনে পড়লো না? আম্মাজান, আমি আপনার সর্বনাশ করছি। আমি বাবা হয়ে আপনার সর্বনাশ করছি, এই কথাটা আপনি বলতে পারলেন? হ্যাঁ আব্বা, আমি বলতে পারলাম। আমি তোমারে বারবার করে বলছিলাম এলাকার কোন ছেলের সঙ্গে আমার বিয়ে দিবা না। শেষ পর্যন্ত ওই বাবুইল্লার সঙ্গে তুমি আমার বিয়ে দিলা। এলাকায় কি আর কোন ছেলে তুমি চোখে দেখো নাই? দরকার হলে আমার একটা রিকশাওয়ালার সাথে বিয়ে দিতা। এখন আমি কেমনে সমাজে মুখ দেখাবো? আমার মাথাটা ঘুরাইতেছে আব্বা। আমারে ভিড় আব্বা। মারে মা, মারে চোখ দুটা খোল মা, খোল। তোর মাথাটার একটু ঠান্ডা কর মা, একটু ঠান্ডা কর। বাবুল খুব ভালো ছেলে, বিশ্বাস কর মা, বাবুল খুব ভালো ছেলে, তোকে সারা জীবন সুখে রাখবে। খবরদার আব্বা, তুমি আর একটা কথাও বলবো না। ওই বাবুইল্লা আমারে চিটিং করে বিয়ে করছে। আজকে ওর একদিন কি আমার একদিন। আম্মা জান শান্ত হন। এই যে পাশের রুমে জামাই বাবাজি এইসব শুনতে পারলেন একেবারে কেলেঙ্কারি হয়ে যাবে। আম্মা, তুমি জামাই বাবাজি কারে বলতেছো? তারে তো আমি আমার জামাই হিসেবে মানিই না। ওই বাবুইল্লার কত বড় সাহস আমারে চিটিং করে বিয়ে করছে। আম্মা, আমার মাথা গরম হয়ে যাইতেছে। আমি যে কোনো সময় যে কোনো কিছু একটা কইরা ফেলতে পারি। আপনি হয়েছে কি বাবাজি, আমার মেয়েটা হঠাৎ করে অজ্ঞান হয়ে গেছিল। হ্যাঁ, পুলিশ ডাকতেন, পুলিশ স্টেশন কে ডাকতেন, পুলিশ ডাকতেন, তাতে আসো, তাতে আসো। খবরদার, তুই এবার ধরবি না। তোর আমি খুন করে ফেলবো। তোর কত বড় সাহস, তুই এবার চিটিং করে বিয়ে করছস? খবরদার, 3 কবুল করে বিয়ে করছি গেলাম। এখন তুমি আমার বিয়ে করা বউ, আমি যা কোনটা শুনতে হবে। আমি এই এলাকার জামাই এখন থেকে, মনে থাকবো? ইসিরে, আমি যদি আগে একবার জানতাম যে তোর লগে আমার বিয়ে হইতাছে, কপাল বড় একটা উষ্টা মারতাম। কি লিখে উষ্টা মারতে? কি লিখে? আমার মতো একটা সুন্দরী মেয়ে তুই যে বিয়ে করতে পারবি, এটা তুই স্বপ্ন ভাবছিলি? সুন্দর? এটা বলে সুন্দর? দুনিয়াতে সুন্দর মেয়ের অভাব পড়ছে? আসলে কাউয়ের মতো লাগে, মনে হয় কাকা করতেছে বলে সুন্দর। আমার নাম রাখছে সকিনা, সকিনা নাম রাখছে। আমি কাউয়ের মতো? হ্যাঁ। তোর একদিন কি আমার একদিন, ওরা কি বাচ্চা করে মেয়ে? আবার তাও তোর কি বাঁচাইবো? আমি কি বাঁচাইবো? কেন? যা বাইরে যা। খুব তো মাস্তানি করছিলাম। হ্যাঁ, দেখছো তো এই বাবুলি তোমার জামাই হয়েছে, তোমার এলাকার জামাই হয়েছে। শোনো সকিনা বেগম, তুমি চলো ডাইলে ডাইলে আর আমি চলি পাতায় পাতায়, কথাটা মনে রেখো। এই সকিনা কাউরে ভয় পায় না। আমার সাথে চাপাবাজি কইরা কোনো লাভ হবে না। আমি যদি বিয়ের আগে জানতাম যে তোর সঙ্গে আমার বিয়ে হইতেছে, আর বিয়ে করার স্বাদ আমি মিটাই দিতাম। তুই আমার কেন বিয়ে করছস আমি জানি না, প্রতিশোধ নেয়ার জন্য। দেখো যাওয়ার হয়ে গেছে, আমার তো বিয়ে হয়েছে নাকি? আজ আমাকে বাসর ঘর, চলো আমরা সুন্দর করে বাসর থাকি। বাবুল্লা, তুই যদি আমার কাছে আসার চেষ্টা করিস, আমি কিন্তু থানায় গিয়ে তোর নামে মামলা দিব। আচ্ছা, তো থানায় গিয়ে কি কমপ্লেইন করবা?
যে আমার জামাই আমারে বেশি বেশি ভালোবাসে, তাই খবরদার আজকের পর থেকে আমার তুতুকারি করবা না। আমি তোমার স্বামী, আমার সম্মান দিয়ে কথা কইবো, মনে থাকবো। আমি তোরে আপনি করে বলবো কোনোদিনও না। দরকার হলে আমি ফাঁসি দিয়ে মরে যাব, তারপর তো তোরে কোনদিন আপনি করে বলবো না। আর সম্মান করা সেটা তো অনেক দূরের কথা। শোনো, এভাবে কথা বলে লাভ নাই। তুমি আমার লাইসেন্স করা বউ, তোমার কি মনে হয় আজকে আমাকে বাসর ঘর তোমার এমনি ছেড়ে দেবো? এমনি ছেড়ে দেবো তোমার? তোরে আমি একটা স্পষ্ট করে বলে দিই, তুই এই সখিনার দেহ পাবি কিন্তু মন পাবি না। না সখিনা, আমি তোমার দেহ মন কিছুই চাই না। তাহলে কি চাস? শুধু ভালোবাসা। প্লিজ তুমি শুধু আমাকে একটু ভালোবাসো, আমাকে একটু সম্মান করো, আর আমার কিচ্ছু চাই না। কি সব আলতু ফালতু কথা বলতেছস? আমার কিন্তু মন মেজাজ খারাপ হইতেছে, আর আমার যদি মেজাজটা খারাপ হয়ে যায় আমি কিন্তু তোরে মারমু। বাসর ঘরে যদি বউ রাতে মার খেতে না চাস 100 গজ দূরে যা। আমি জীবনও তোর কোনোদিন ভালোবাসবো না, দরকার হলে আমি আমার জীবন দিয়ে দিব। আচ্ছা বাদ দাও, সারা জীবনের কথা বাদ দিলাম, আজকের একটা অন্তত একটু ভালোবাসা, আমারে একটু ভালোবাসা দাও। মাথা ঠিক আছে তোর? বাসর ঘরে তোমার মতো একটা সুন্দরী বউ থাকলে কোন বেটার মাথা ঠিক থাকে তুমি কও? মাথা ঠিক না থাকলে গোসলখানায় গিয়ে 1 বালতি পানি ঢাল, দেখবে মাথাও ঠান্ডা হয়ে গেছে, রাতে ঘুমটাও ভালো হবে। বউ তুমি সব কি কইতেছো? আজকে আমাকে বাসর ঘর, চলো না আমরা দুজন মিলে সুন্দর সুন্দর কথা কই, ভালোবাসার কথা কই, বাসর ঘর শুরু করি। দেখ বাবুল্লাহ, তুই আমার দেহ মন কিচ্ছু পাবি না, আমার কানের কাছে জ্ঞান জ্ঞান করিস না। পাবো, সবই পাবো, দেহ মন ভালোবাসা সবই দিবা, সাথে দিবা 1 ডজন বাচ্চা কাচ্চা। তোর তো আমি কোনদিন আমার জামাই হিসেবে মেনেই নিব না, আর বাচ্চা কাচ্চা তো অনেক দূরের কথা। নতুন নতুন বইয়েরা না বাসর ঘরে ফাপড় দিতেই থাকে, আমার বলে একটু অপেক্ষা করতে হবে আর কি। আশায় মনে চাষা, তুই অপেক্ষা করতে থাক, এই সখিনারে তুই কোনোদিনও পাবি না। তোর জন্য আমার হৃদয়ে আছে শুধু ঘৃণা আর অবহেলা। আমি তো অপেক্ষা করুমি, আর তোমার এই যে অহংকার না ভিতরে, এই অহংকার যদি আমি ভাইঙ্গা চুরমাচুর না করে দিতে পারি, আমার নাম বাবুল না, মনে রেখো। দেখা যাবে কে কার অহংকার ভাঙে। এখন এখান থেকে যা, আমি ঘুমাবো। তোমার কি মনে হয় আমি তো শেষরা? যতদিন না তুমি আমার স্বামী হিসাবে গ্রহণ করছো, তোমার সামনে আসবো না কোনোদিন। বাবুইয়া জীবন আমি তেজপাতা করে দিব। ওই কি করতেছো তুমি? বুঝলাম নাকি, ভিতরে কি খাইতে বয়ে গেছো নাকি বাথরুমে যায়? এতক্ষণ বাথরুমে কি করে? বাইরে মেয়েদের গোসল করতে একটু সময় লাগে, কে এসে বাইরে দাঁড়ালো এটা তো আমার দেখার বিষয় না। এই মেয়েদের গোসল করতে সময় লাগে, তাহলে আমার এই বাথরুমে ঢুকছো কি লাগে? এই বাড়িতে এই বাথরুমটা হচ্ছে আমার পার্সোনাল বাথরুম, এ তোমার ঢুকতে পারমিশন দিছে কে? 100 বার ঢুকবো। বিয়ে করছিলি কেন আমারে? বিয়ে করার সময় মনে ছিল না যে বউয়ের সাথে সবকিছু শেয়ার করতে হইব? তুই এখন কান খুলে শুনে রাখ, এই ওয়াশরুমে তুই আজকের পর আর কোনোদিন ঢুকবি না। তাই না? তুই বাইরেও খালি একবার, বাইরে বাইরে হয় না, বাইরে বুঝাইতেছি বাইরে বাইরে বাইরেছি কি দেখাবি তুই? আমি কাউরে ভয় পাই রে? ওই রাস্তা কি কি রে তোরা কই খাইতে যাবি না? আমি কিচ্ছু দিই নাই। আয় টেবিলে খাবার দিছি, তোর বাপে অপেক্ষা করতেছে, সবাই বসে একসাথে খাবো। আচ্ছা মা তুমি যাও, আইতাছি, যাও। তোমার কারণে আজকে মার কাছে আমার মান সম্মান গেল সব। তুই এই জায়গায় না আসলি তো এত কিছু হইতো না। আর এই তোর একার মান সম্মান গেছে, আমার মান সম্মান যায় নাই? রে ওনার মান সম্মান বিয়ার আগে যে পোলা পাইলে পিটাইতে দেবো আমি জানি না মনে হয়, তার আছে মান সম্মান আবার। দেখ তোর সাথে না এইসব নিয়ে আমার কথা বলতে ইচ্ছা করতেছে না। তা থাকতো কি লেগে? উচিত কথা কইছি না, উচিত কথা তো বাদ নাই। তুই কি যাবি নাকি আমি আবার আম্মারে ডাক দিব? চলো না একসাথে একটু দুজন মিলে গোসল করি, বিয়ার আগে খুব শখ আছিল, জামাই বউ দুজন মিলা একসাথে গোসল করো, চলো। বেটা শখ কত? চলো না বউ এক লগে গোসল করমু। আই তোর কি আমার জামাই হিসেবে মানি? এক লগে গোসল করা তো দূরের কথা, তুই আর কোনোদিন এই ওয়াশরুমে ব্যবহার করতে পারবি না। দেখ তুই কিন্তু বারবার আমার অপমান করতেছিস, তুই ভুলে যেতেছিস আমার বিয়ে করা বউ আর আমি তোর সামনে। আমি কারো বউ না, আমি আগে যেমন ছিলাম এখনো তেমন আছি। তুই যদি মার খেতে না চাস এই জায়গা থেকে দূর হ। ওই যাবো আমি গোসল করুম না কেন? এই বাড়িতে কি ওয়াশরুম একটাই? অন্য ওয়াশরুমে যা। কোন কোনো কথা ওই
বৌমা রাইতে কেমন ঘুম হইছে? জি মা, ভালো ঘুম হয়েছে। ওনার ঘুম খুব ভালো হয়েছে মা, খুব ভালো ঘুমাইছেন উনি। বাবা, আমি একটু আমাদের বাড়িতে যেতে চাই। আব্বা আমার কথা খুব মনে পড়তেছে। যাইও বৌমা, কোনো সমস্যা নাই। তাছাড়া আমাকে বাড়ি আর তোমাকে বাড়ি তো একই এলাকায়, যখন খুশি তখন যাবা। বাবুল, বৌমা নিয়ে যাই। হ্যাঁ, আমি যেতে পারবো না আব্বা। এই তুই যাইতে পারবি না মানে? এই বিয়ার পরে বউরে নিয়ে শ্বশুর বাড়ি তুই প্রথম যাবি? আমি মা যাই। আমি কোনো কথা শুনতে চাই না। এগুলা তো শুকলি হ্যাঁ, আমার পানি পিপাসা পেয়েছে, পানি খাবো। তো পানি খেলে কি গ্লাস আর নাই? ওখানে গ্লাস আসছিল না, এটা দোলা কি লেগে? আরে বউ চাইতাছে, গ্লাসটা দে। কি লেগে দিব আমি? মা তুমি জানো না এটা আমার পার্সোনাল গ্লাস, আমি পার্সোনাল কাছে পানি খাই, এটা কি ধরতে পারে না? এই চলো যাই, বাজারের টাইম দেখতেছে গা, বাজারে ব্যাগটা দাও, তাড়াতাড়ি বাজার দেওয়া লাগবো। আসো। এই তুই তো শেষরা কেন রে? কিসে? তুই একটা ছেঁচড়া। আমি শেষরা? হ্যাঁ তুই শেষরা, নাহলে আমার সব জিনিস দখল করতেছিস তুই। বাবুল্লা, কথাবার্তা সাবধানে বলিস। আমার মেজাজ খারাপ হলে কিন্তু খুব খারাপ হবে। ওরে মারে, কারে থ্রেড দিস তুই? হ্যাঁ, তো থ্রেড আমি ডরাই, তো লজ্জা করে না? বিয়ের পর থেকে তুই আমার প্রথমে ঘর দখল করলি, তারপরে আমার বাথরুম, এখন আমার গ্লাস। সি 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 সি, শেষরা আমি তো লেভেল আছে, নির্লজ্জ কোনানের। গ্লাসটা দেখছোস? এই গ্লাসটা দিয়ে তোর মাথাটার মধ্যে একটা বাড়ি দেবো, মাথাটা ফাইটা যাবে, তারপর কিন্তু আর কিছু করতে পারবি না। তুই যে আমার বাটপাড়ি করে বিয়ে করছস, কেন করছস? কেন বিয়ে করছস আমি জানি না। আমার এলাকার জামাই হবি তুই না, আমার বাবার সম্পত্তি দেখছস। তাছাড়া আমি আমার ফ্যামিলির বড় মেয়ে, আমাকে বিয়ে করলে তো তোর কোনো কাজকর্ম করতে হবে না, সারাদিন টোটো করে বেড়াবি আর বসে বসে খাবি। আদরে আদরে হইছে একটা বাদর। ও, আর তুই কি করছিস বিয়ার আগে? বিয়ার আগে তুই কি করতি? পোলা পেন্ডে পিটাইতি আর বড় লোক পোলায় দেখে লাইন মারতি, যাতে একটা বড় লোক পোলার বউ হইতে পারস। হ্যাঁ, চিনি না তোরে আমি, চিনি না? আর আমার দিত না পাত্তা, অথচ কি হয়েছে তোর? আমার গাড়ি এসেই পড়ছস। তোর ঘরে বসতে আমার বইয়েই গেছে, একবার শুধু বাবার বাড়িতে যাই আর ফিরে আসবো না। এই তোরা এখনো ঝগড়া করতেছস? হ্যাঁ চুপ কর, কিছুই বুঝতে পারতাছি না। আমারও তো একই প্রশ্ন, তোরা দুইজন দুইজনের সাথে কেন তুই তুঙ্গারি করতেছ? এই বাবুল, সত্য করে কত, তোরা কি আগের থেকে দুইজন দুইজনকে চিনস? বুঝতে পারতাছ না তুমি? আমি তো ঠিকই বুঝতে পারতাছি। তুমি খালি বুঝলো না তো আমারও তো বুঝতে হইব। এই কথা কস না কেন, উত্তর দে। আব্বা, বিয়ার আগেই আমি ওরা চিনতাম, খালি চিনতাম না, খুব ভালো করে চিনতাম। তাইলে আমার বিয়ার আগে মিথ্যা কথা কইলি কেন যে তুই ওরে চিনস না? হ্যাঁ, তোরা যা শুরু করছস, আমি যা শুনলাম, এইভাবে যদি চলতে থাকে তাইলে তো তোকে স্বামী স্ত্রীর সম্পর্কই থাকবো না। আমি সব ঠিক করে ফেলাম মা, তুমি সেটা চিন্তা করো না। তুই ইচ্ছা করে গাড়ি নেস নাই, তাই না? আমার কষ্ট দিবি দেখে প্রতিশোধ দিতেছস আমার সাথে। আরে কি ধরনের কথাবার্তা গো? প্রতিশোধ দিব মানে কি? তোমার লইকে আমার প্রতিশোধের সম্পর্ক নাকি? তুমি আমার বিয়ে করা বউ, তুমি আমার বউ না, বিবি না। আই লাভ ইউ জানে মন, তোমার তো অনেক ভালোবাসি আমি। ভালোবাসা না চাই? এসিরে ওই দিন যদি আব্বার কথা মতো তোর ছবিটা একবার দেখতাম, তাহলে আজকে তোর কপালে আমি থাকতাম না। আরে কি ব্যাককলের মতো কথা কইতেছো কেন? তোমার জন্ম হইতেছে আমার লেগে। আরে তোমার জন্ম যদি আমার জন্য না হইতো, তাহলে উপরওয়ালা কি তোমার লগে আমার বিয়ে ঠিক করে রাখতো? দেখছে? হ্যাঁ, বুঝে না? উপরওয়ালা আমার জন্য কি লিখে রাখছে এটা সেই জানে। মাঝে মাঝে আমার মনটাই চাই তোর গলাটা টিপা তোরে মাইরা ফলাই, খালি জেল হবে দেখা পারি না। আহ, কি যে শান্তি লাগতেছে, জীবনে কল্পনাও করি নাই আমি তোমার স্বামীও, তাও আবার এই এলাকার জামাই হইতে পারো। হ্যাঁ ঠিকই, কিন্তু আমি এলাকার জামাই হয়ে গেলাম না? কি খুব তো চাপা মারছিল না? কই অহংকার কোথায় গেছে? তোর এখন দিন ভালো যাইতেছে, মনে রাখিস দিন একদিন আমারও ভালো আসবে, তখন তোরে বুঝাবো। সকিনা বিবি, এখন তো আর কিচ্ছু করতে পারবো না, তুমি তো আমার হাতে বন্দি।
আমার যে কি ইচ্ছা করতেছে, আমার ইচ্ছা করতেছে কি জানো, একদম পুরো এলাকা মাইকিং করে বলে দিই, এই যে এলাকাবাসী, আমি আপনাকে এলাকার জামাই। তুই যদি আরেকটা কথা বলস তোর মাথাটা ফাটাই দিমু কিন্তু। রে বাপ রে বাপ, দেখে তো মনে হয় ভাজা মাছ উল্টে খাইতে জানেন না, কিন্তু কাজ তো করছেন সব বড় বড় তলে তলে। আচ্ছা এই তুই যে হাইটেটা শ্বশুর বাড়ি যাইতেছস, এলাকার মানুষ যদি দেখে তাহলে বলবে না অমুকের মেয়ের জামাই টাকার অভাবে হাইটেটা শ্বশুর বাড়ি যায়। এই আমার বাড়ি থেকে তোমার বাড়ি হলো মাত্র 20 মিনিটের হাঁটা পথ, আমি কি এই বাড়িতে আসতে বিমান ভাড়া করে আসবো তোমার লগে? এই হারকিপটা, তোর প্লেন ভাড়া করতে কে বলছে? একটা রিকশা বা ভ্যান নেওয়া যেত না? ওকে ঠিক আছে, নেক্সট টাইম যখন আসুন না তখন রিক্সা নিয়ে আসুন না। তুই যে আজকে প্রথমবার শ্বশুর বাড়ি যাইতেছস, তোর হাত খালি কেন? দই মিষ্টি ফল এগুলো কই? এই মাথা মোটা, এতক্ষণ যে তুমি আমার লগে হাইটে আইছো, একটা দোকান খোলা পাইছো, এগুলা কিনুম? দোকান বন্ধ থাকলে আমার দোষ? থাম, আর একটা কথাও তুই বলবি না। আর নিতে পারতেছি না, সেই কখন থেকে বকবক করে যাইতেছে। আমি আমার মতো যাব, তুই তোর মতো যাবি, তুই আমার পিছন পিছন আসবি না। আরে কি কয়? আসবি না বলে দিলাম। এই একলা যায় না, তোর যাওয়া লাগবে না আমার আরে বাড়িতে। খারাপ কি তুই একা যা। আরে বাবা রে, আমারও তো কষ্ট হইতেছে নাকি? আব্বা, আম্মা, কেমন আছো তোমরা? ভালো আছি মা। কতদিন পর তোমাকে দেখতেছি। আর তোমরা কেমন মানুষ, একটাবার আমার দেখতেও গেল না। যাবো রে মা যাবো, সবে বিয়ে হলো, কত যাওয়া আসা হবে। হ্যাঁ তো জামাই বাবাজি, আসার সময় রাস্তায় কোনো সমস্যা হয়নি তো? না 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 বাবা, সমস্যা হবে কি জন্য, খুব আরাম করে তো চলে আসলাম। জি না আব্বা, তুমি এই বাবুল্যের কথা বিশ্বাস করো না। সে আমারে পুরোটা রাস্তা হাঁটাই নিয়ে আসছে। আমি আমার জীবনও এত রাস্তা হাঁটি নাই। আব্বা আমার পা ব্যথা করতেছে। আচ্ছা বাপ নেই কম, আমি সারাদিন বাসার মধ্যে শুয়ে বসে থাকি, আর শুয়ে বসে থাকলে রোগ বালাই বাসা বাঁধে বাসার মধ্যে। আপনাকে বাড়ি এখানে, আমার বাড়ি ওখানে, আইটা চলে আসবো না কন? এতে তো শরীরেরও কাজে থাকে। একদম ঠিক কথা বলছো, ভালোই করছো তুমি হাইটে এসে। হ্যাঁ আব্বা, আপনি এর কথা বিশ্বাস করেন না। এই লোকটা আসলে একটা কিপটা, টাকা বাঁচানোর ধান্দা সব। আম্মা জান, এইভাবে জামাইয়ের সাথে কথা বলে না, ও তোমার স্বামী হয়। আর তুমি ওরে তুই তুগারি করে কথা করো না, মানুষ শুনলে মন্দ করবো। বুঝান আম্মা বুঝান, আমার কথা তো আপনার মেয়ে শুনেই না, আপনি একটু বুঝান। আম্মা জান, তোমার এখন বিয়ে হয়েছে, জামাই যা বলে তুমি জামাইয়ের কথা শুনবা। হ্যাঁ এ শালি, একমাত্র শালি আমার, কোনো কথাই কইতেছ না। কেমন আছো? মুখেই মধু, একমাত্র শালিকার জন্য কি নিয়ে আসছেন আপনি? এমন ভাবে কথা কইতেছো মনে তুমি আমার সাথে আসো নাই। আসার সময় দেখছো একটা দোকান খোলা ছিল, যে লাগে কিছু আনুম আমি। দুলা ভাই, আপনি আমার একটা মাত্র দুলা ভাই, এটা কোনো কথা হলো? এভাবে তো শালিকার সেবা পাবেন না। আচ্ছা বুঝছি, হিসাবের খাতায় তুলে রাখো, আগামীবার আসতে ডাবল নিয়ে আসবো। 1 টাকা রোজগার করার মুরদ নাই, সে আবার ডাবল নিয়ে আসবে। চাপা মারার জায়গা খুঁজে পান না। দুলা ভাই, আপনি কিন্তু মোটেও কাজটা ঠিক করেন নাই। জামাই প্রথম শ্বশুর বাড়িতে আসলে কিভাবে খালি হাতে আসে আপনি আমাকে একটু বলেন। মিষ্টি আনতেন, আচ্ছা মিষ্টি না না টাকা থাকলে অন্তত একটু বিস্কুট আনতেন। আচ্ছা আপনার কাছে কোনো টাকা না থাকলে আমাকে একটা ফোন দিতেন, আমি আপনাকে টাকাটা পাঠিয়ে দিতাম। এই থামবি তোরা? কোথায় জামাই আসছে, একটু আদর আপ্যায়ন করবি, তা না কি শুরু করে দিলি? জামাই বাবাজি যাও, তোমরা হাত মুখ ধুয়ে আসো, আজকে আমরা সবাই মিলে একসাথে খাবো। হ্যাঁ মেঘলা যা, টেবিলে খাবারের ব্যবস্থা কর। বাবাজি তোমাকে নিতে হবে না, তুমি যাও। আমি এই ব্যাগটা নিয়ে যা। চলো মা, তোমার সাথে অনেক গল্প আছে। শ্বশুর বাড়িতে তোমার কি অত্যাচারটা করছে তোমাকে জামাই। আচ্ছা আচ্ছা চল। তাড়াতাড়ি সব ব্যবস্থা করো। আমরা একা কেন? আম্মা পরে খাবে, হ্যাঁ তুমি খাও চুপচাপ। দুলা ভাই, এই নেন আপনার শালির হাতের বানানো স্পেশাল শরবত। শরবত বুঝলাম, শরবতের এই রং কে? এই রং কে? হ্যাঁ আরে খেয়েই দেখো না, আমার বোনের হাতের বানানো শরবত একবার যে খাইছে সারা জীবনও ভুলতে পারে নাই। তুমি যেহেতু বলতেছো অবশ্যই সেরকম হবে, স্বাদও হবে। খাবো না কেন? অবশ্যই খাবো। ফ্লেভার গন্ধ এরকম কেন? কেমন সবজি সবজি লাগতেছে, সবজিটাও কেমন জানি চিনা চিনা মনে হইতেছে, কিন্তু নামটা মনে আসতেছে না। আই তুমি কি খাবা? না খেলে রেখে দাও। আর না খাওয়ার কি আছে, শালিকা তো সব করে বানাইছে। এটা কি? হ্যাঁ কি দেখেন? দুলা ভাই, এটা আমার হাতের বানানো স্পেশাল শরবত। সরি, স্পেশাল করলা শরবত। এই করলা জুস মানে? এটা কি খাওয়া যায় নাকি? এই পাগলের মতো কি করলো তুমি এটা? আরে দুলা ভাই, এই করলা জানো কেন করলা না তো,
এই করলা বীজ শুধু জাপান থেকে ইম্পোর্ট করে আনা। আর আমাদের তো বিশাল বড় করলার বাগান আছে। করলা সেই টেস্টি খেতে, একদম টাটকা। আপনি কি বলেন না? হ্যাঁ, অনেক স্বাদ, অনেক মজা বেশি। আর তিতা হইতে যাবে কেন? তো করলা তিতা হবে নাকি মিঠে হবে নাকি? তার মধ্যে আবার এটার বেশি জাপান থেকে ইম্পোর্ট করে আনছে। কটা ভাত দিবা নাকি? দিবা না দিবা না? আচ্ছা আচ্ছা আচ্ছা, লাগলে নিতেছি। কিছু দিবা তরকারি? হ্যাঁ, এটা কি? করলার ভর্তা। হ্যাঁ, করলার ভর্তা? এটা ছাড়া অন্য কিছু নাই? হ্যাঁ আছে তো। এটা কি? কেন? করলা ভাজি। করলা ভর্তা, করলা ভাজি ছাড়া অন্য কিছু নাই? আরে দুলা ভাই, আপু তো বললো আপনি ভর্তা খেতে খুব পছন্দ করেন, তাই আমি আপনার জন্য স্পেশালি 7 রকমের ভর্তা করেছি। এটা হচ্ছে করলার ভর্তা, এটা হচ্ছে আলু ভর্তা, এটা হচ্ছে পেঁপে ভর্তা, নানা রকমের ভর্তা আপনার জন্য তৈরি করেছি। আমি কানে ধরছি আর আমি জীবনে কোনোদিন কমু না ভর্তা আমার পছন্দের। আমি ভর্তা খাই না, ভর্তা খাবো না। অন্য কিছু থাকলে দাও না, ভাত খাই কটা। আরে দুলা ভাই, তরকারি দিয়ে পরে খান। আমি আপনার জন্য লাল শাক রান্না করেছি, খেতে অনেক টেস্টি। না আরে কি আশ্চর্য বিষয়, এই ভর্তা, শাক, সবজি, লতা পাতা এগুলো ছাড়া অন্য কিছু রান্না করো নাই? এগুলো কি মানুষে খায় নাকি? এমন একটা ভাব করতেছে যে শাকসবজি জীবনেও খায় নাই। শাকসবজিতে কত ভিটামিন আছে তোমার কোনো ধারণা আছে এটা? ভাই আমার মাফ করে দাও ভাই, আমার ভুল হয়ে গেছে। তোমাকে এই খাবার খাইলে আমি তো মনে হয় না বেশি দিন বাঁচুম আর। কেন দুলা ভাই, আপনি কি অসুস্থ হয়ে গেছেন? তাহলে তো আপনাকে আরো বেশি বেশি করলা শাকসবজি খাওয়াতে হবে। না না, বুঝছি, এগুলো সব তোমাদের খেতে, তোমাদের জমিনের কষ্ট করে এগুলা ক্ষেত থেকে তুলে আইনা রান্না করে আমার প্লেটে দিতে ছুটি লেগে। ক্ষেতটা দেখা যাও, এনে বইয়া চাবাই চাবাই খাই ফেলাই। এই তুমি জানো আমাদের জমির শাকসবজির কত ডিমান্ড? আব্বা তো চাইলেই বিক্রি করতে পারে, কিন্তু আব্বা বিক্রি করে না, সব রেখে দিছে তোমারে খাওয়াবে দেখে। আমারে খাওয়াবে? কত শুনলাম যে নতুন জামাই শ্বশুর বাড়ি গেলে মুরগির রান, গরু, ডিমের রেজালা, মানি, পোলাও, কোরমা, বিরিয়ানি দিয়ে ভরায় ফেলে। আর আমার কপালে 7 রকমের ভর্তা, বাজি, সবজি, শাক। এরকম রান্না করার জন্য তো তোমাকে নোবেল পুরস্কার দেওয়া উচিত, তোমরা নোবেল পাইবা। দুলা ভাই, আপনি কিন্তু আমাদের অপমান করতেছেন। কি বলো? অপমান কেন? আমি তো তোমাকে রান্নার প্রশংসা করতেছিলাম। এত যদি পোলাও মাংস খেতে ইচ্ছা করে বাজারে যাও, গিয়ে বাজার করে নিয়ে আসো, তারপর আমরা দুইজন মিলে রান্না করে দিব। আর কিটা হতে পারে নাও, বেশি করে এখন এগুলোই খাবা। করলা ভাজি খাবা না? খাও, করলা ভাজি দিয়ে তুমি ভাত খাবা। দে দে, শাকটা দে। এই যে অনেক মজা আছে, বিশ্বাস করেন দুলা ভাই, অনেক মজা আছে। শুরু করো। কাজটা তোমরা মোটেও ঠিক করো নাই আমার লোকে। কে কি করছো তোমার সাথে? খাবার টেবিলে খাওয়ানলে আমার অপমানটা না করলে তো না। হ্যাঁ, কে তোমার অপমান করছে? কই, আমি তো দেখি নাই। ও আচ্ছা, তোমার করলা শাকসবজি খেতে দিছে তাই? আরে তুমি জানো না ডাক্তার কি বলে? সবসময় বেশি বেশি শাকসবজি খেতে হয়, তাহলে শরীরে পুষ্টির অভাব হয় না। চুপ করো। এরকম অপমান করবা জানলে আমি জীবনে তোমার বাড়িতে আসতাম না। তুমি কি ভাবছিলা নতুন জামাইয়ের জন্য পোলাও, মুরগি এগুলো রান্না করবে? এইটুকু যে করছে এটাই তো অনেক কিছু। তুমি যে আজকে নতুন শ্বশুর বাড়িতে আসছো, তুমি কি নিয়ে আসছো? শালিকার জন্য তো একটা চকলেটও নিয়ে আসো নাই। বাবার বাড়িতে আমাকে ছোট করছো, ছোট লোক কোথাকার। আমি ছোট লোক, বুঝছি তো আমি ছোট লোক। তোমরা দিয়ে আমার থেকে আর বড় ছোট লোক। যাতে যাতে মিলতে হবে না, এই জন্য আজকে আমরা একটু কিপটামি করছি। আমরা তো জন্মগত কিপটা না। বুঝতে পারছি, সময় আমার হয়। আই চুপ, তুমি এই রুমে কি করো? আমার রুমে তুমি আসছো কেন? মানে আমি তোমার স্বামী, আমি এরকম থাকুন না তো কই যাবো? শোনো, ওটা তোমাদের বাড়ি ছিল দেখে তোমার সহ্য করছি, নয়তো জীবনও তুমি আমার সঙ্গে এক রুমে থাকতে পারতো না। কি শুরু করছো? আমার বাড়ির লোকজন শুনলে কি মনে করবো? কিচ্ছু মনে করবে না, তারা সব জানে। সব জানে মানে? তুমি কে করে সব খেয়ে দিছো? বলছি, তাতে কি হয়েছে? কাজটা কিন্তু মোটে ভালো করে নাই তুমি। আমার মান সম্মান সব নষ্ট করে দিলে তুমি। তোমার মান সম্মান তোমার কাছে আছে, আমার কাছে তো নাই। তোমার কাছে মাপ চাই, হাত জোর করে কইতেছি। আগে যা হয়েছে সব ভুলে যাও। চলো আমরা দুইজন মিলে সুন্দর করে সংসারটা করি। তুই এটা নিয়ে আর একটা কথাও বলবি না। বিয়ের আগে তুই কি করছিলি ভুলে গেছস? সেদিন রাগের মাথায় এসে আমি আব্বাকে বলছি আমার জন্য পাত্র দেখো। আর ভাগ্যের নিয়তি দেখো, তোমার আব্বা পাত্র হিসেবে আমারই পছন্দ করছে। ইস,
সেই দিন যদি আমি রাগের মাথায় আব্বারে পাত্র দেখতে না বলতাম, আজকে তোর সঙ্গে আমার বিয়েটা হইতো না। হ্যালো, এই আমাকে কিছু বলবেন? আপনি ছাড়া তো আর এটা কেউ নাই। আপনার সাথে একটু কথা বলা যাবে? ঠিক কি ব্যাপারে? আমি কয়েকদিন যাবত খেয়াল করছি আপনি আমাকে ফলো করতেছেন। মেয়েদের পিছনে আর ভদ্র ছেলেদের কাজ না। কথা ঠিক কইছেন। হয়েছে কি, প্রথম যেদিন আপনাকে দেখছি না, সেদিন থেকে এগুলো আপনার ভালো লেগে গেছে। ভালো লাগতেই পারে, তখন আমি কি করতে পারি? ফাইন, ওই তো হয়ে গেল গে। তাহলে চলেন দুজন মিলে একটু প্রেম করি আমরা। মানাইবো কিন্তু, আপনার লোক আমার খুব মানাইবো। আমি কিন্তু অলরেডি আপনি ভালোবেসে ফেলেছি, এখন আপনি যদি বাসেন তাহলে দুইটা এক হয়ে গেল গে। আমার বয়ফ্রেন্ড আছে। আরে পাগলের মতো কথা বলতেছেন। এখনকার সময় 2, 4, 5, 6টা বয়ফ্রেন্ড রিলেশন থাকাটা খুব নরমাল। আমিও মেনে নিছি যে আপনার রিলেশন আছে, অসুবিধা কি? মেনে নিছি তো। আমি অন্যদের মতো না। আর আমার যতটুকু ধারণা হয়েছে আপনার বাড়ি এই এলাকাতেই। হইছে না? এর মানে কি ফলো করা শুরু করে দিয়েছেন আমারে? আরে কারবার। আমি ফলো করব আপনাকে? আপনাকে ফলো করা লাগবে? আপনি তো সারাদিন রাস্তাঘাটেই বসে থাকেন। কলেজে যাওয়ার সময় প্রতিদিনই আপনারে দেখি। না তা তো দেখবেনই, আপনি কলেজে যান আর আমার কলেজ যাওয়া শেষ, তো করুনটা কি? তো কলেজ যাওয়া শেষ, একটা চাকরি বাকরি করুম। চাকরি বাকরির প্রিপারেশন চলতেছে, যে কোনো সময় চাকরি হয়ে যেতে পারে, তখন আর পাইবেন না, তখন তো আবার অফিস করুম, বুঝছেন না? খুব ভালো। তা ওই নাম্বারটা দিবেন? আচ্ছা নাম্বার এখন না দেন, ফেসবুকটা দেন। আমরা ফেসবুকে আগে ফ্রেন্ড হই, একটু কথাবার্তা কই, তারপর ভালো লাগলে নাম্বার দেন, অসুবিধা কি? সরি, ফোন নাম্বার, ফেসবুক আইডি কোনোটাই দেওয়া যাবে না। ওই যে বললাম রিলেশনে আছি। বুঝছি, কথাবার্তার অ্যাঙ্গেল অন্যরকম মনে হইতেছে। কি দেখতে কি খারাপ না কোনো অংশ কম? ভালো হতো না? আচ্ছা বাদ দেন, পোলা পাইনে দেখতে কেমন সেটা লাগবে না। পোলা পাইনে দরকার হচ্ছে টাকা পয়সা। আমার বাপের মেলা টাকা পয়সা, যে কোনো সময় মনে করেন আমার চাকরি হয়ে যেতে পারে। আর যদি চাকরি না হয় তাহলে বাপের টাকা আছে, ব্যবসা করবো, মানে বিদেশ চলে যাবো, ইস্টাবলিশ হয়ে যাবো যে কোনো সময়। সময় আছে গেলাম, দেখেন চিন্তা করেন আমার বিষয়ে। আমাকে বাড়িতে যেতে হবে, আর কোনোদিন আমার পথ আটকানোর চেষ্টাও করবেন না। শুধু এলাকার ছেলে বলে আজকে ছেড়ে দিলাম, কিন্তু খবর ছিল এই এলাকার ছেলে একদিন জামাই হয়ে যেতে পারে। কি রে আপু, এত সাজুগুজু করছিস যে, কোথাও যাবি নাকি? তুই তো তেমন একটা সাজতে পছন্দ করিস না। আগে সাজতে পছন্দ করতাম না, এখন সাজতেছি, এত কারণ খোঁজার কি আছে? আমার একটা বান্ধবীর বাসায় দাওয়াত আছে, ওখানে যাবো। আমাকে নিয়ে যাবি? কেন, তোকে কি দাওয়াত দিয়েছে যে নিয়ে যাব? ও আচ্ছা, এই কথা। ঠিক আছে, তাহলে আসার সময় আমার জন্য খাবার কিছু নিয়ে আসবি। বাহ, খাওয়ার কথা শুনলে অমনি জিভে জল চলে আসলো। আচ্ছা ঠিক আছে, নিয়ে আসবো। আমার লক্ষ্মী আপু। ঢং বন্ধ করে এখন এখান থেকে যা। আপনি এখানে কি করেন? ওমা, একই কথা তো আমার। আপনি এখানে কি করেন? আমি আসছি একজনের সঙ্গে দেখা করতে। আমিও এসেছি একজনের সাথে দেখা করতে। এই নেন আপনার পছন্দের ফুল। মানে কি? এটা যে আমার পছন্দের ফুল, এটা আপনি কিভাবে জানেন? ওমা, আমি আপনার পছন্দের মানুষ, আমার পছন্দের মানুষের পছন্দ অপছন্দ আমি জানবো না? দেখেন, সবসময় হেয়ালি করবেন না। আচ্ছা, তুমি এখানে কার জন্য অপেক্ষা করতেছো? আমার বয়ফ্রেন্ডের জন্য। আমি কে তাইলে? আপনি কে মানে কি? আমি কে চিনতেছো না? না ফেসবুকে কার সাথে এতদিন কথা কইছো, বিশ্বাস হইতেছে না? ফেসবুক বের করে একটা ফোন দিয়ে দাও, চেক করো না। কত বড় সাহস! তুই আমার সাথে চিটারি করছস, আমার ইমোশন নিয়ে তুই খেলছস। আশ্চর্য বিষয়, মানুষ দেখলে মান সম্মান থাকবে না তো? তোমার যেদিনকে আমি প্রথম প্রস্তাব দিয়েছিলাম তুমি আমার প্রত্যাখ্যান করছো, এরপরে মনে খুব কষ্ট পাইছি। ভাইয়া ফেসবুকে সার্চ দিয়ে তোমার বাইর করছি, বাইর করে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছি। আমি তোমার ভালোবাসি। চুপ! আর একটা কথাও বলবি না। কি বলছিলি আমারে? ব্যাংকে চাকরি করস তাই না? ব্যাংকে চাকরি করার যোগ্যতা তোর আছে? আজকে তোরে ছেড়ে দিতেছি,
কিন্তু তোর ছায়াও যেন আমি আমার আশেপাশে কোনোদিন না দেখি। একদম চুপ থাকো। নিজে যে লুবি সেটা ভুলে গেছো? আমি ব্যাংকে চাকরি করি, এই কথা কয়ে যখন তোমার সাথে পরিচয় হয়েছিলাম, ফেসবুকে রিকোয়েস্ট পাঠাইছি, তখন তো ঠিকই কথা কইছে ফেসবুকে আমার লগে। আমি তোমারই বিয়ে করতে চাই, আমি তোমারই বিয়ে করব। আমি তোমার বিয়ে করলে সবাই কবি যে এলাকার জামাই, দেখো এলাকার জামাই। তোরে দেখার কি আছে রে বাবুল্লাহ? তোর কতটুকু যোগ্যতা সেটা তো আমার জানা হয়ে গেছে। যে ছেলে বাপের টাকায় ফুটানি করে সে দেখবে আমাকে। এখনো দাঁড়ায় আছিস? যা এখান থেকে যা। আবার দাঁড়ায় আছে। এই এলাকার কোনো ছেলেই ভালো না। আমি এলাকার কোনো ছেলেরই বিয়ে করব না। আমি অবশ্য ওদের বলে আসছি, ওরা একদিন আমাদের বাড়িতে আসতে চাইছে, বুঝছো? আব্বা, আমি বিয়ে করবো, আমার জন্য পাত্র দেখেন। আম্মা জান, কি হয়েছে তোমার? কেউ কিছু বলছে নাকি? আব্বা, আমি বিয়ে করব, আমার জন্য পাত্র দেখো। শুকুর আলহামদুলিল্লাহ, আমাদের মেয়ে বিয়েতে রাজি হয়েছে। কিন্তু মা, এখন হুট করে ভালো পাত্র কোথায় পাবো? পাত্র একটা হইলেই হবে, কিন্তু এলাকার না। এলাকার কোনো ছেলেকে আমি বিয়ে করব না, এটা আমি তোমাদেরকে বারবার কিন্তু বলে দিতেছি। কেন রে মা, এইটা আবার কোন ধরনের কথা বলতেছিস তুমি? এলাকার ছেলে হইলে সমস্যাটা কোথায়? আব্বা, এত কিছু তো আমি বলতে পারবো না, শুধু যেটা বলছি সেটা মাথায় রাখো। আবার কিছু জিজ্ঞেস করলেও তো বলবে না। আরে হইছে, তোমার জানতে চাওয়ার দরকার নাই। শোনো, আমাদের মেয়ে যে বিয়েতে রাজি হয়েছে এটাই তো অনেক বড় কিছু, তুমি আর কথা বাড়ায়ও না তো। কিন্তু এত তাড়াতাড়ি পাত্র পাবা কোথায়? তো ছেলে একটা আছে, কিন্তু তোমার মেয়ে তো আবার বলে গেল এলাকার কোনো ছেলেকে সে বিয়ে করবে না। কিন্তু আমি যে ছেলেটাকে পছন্দ করে রাখছি সেই ছেলেটা তো আবার এলাকা। না না, তাইলে এই পাত্রের দরকার নেই। আপনার তো খুব ভালো করে আপনার মেয়েদের চিনেন, একবার যেটা না করবে সেটার কোনোদিন হ্যাঁ করবে না। আরে তুমি ওর কথা ধইরা বইসা থাইকো না তো। শোনো সখিনার মা, এই বিয়েটা হইতেছে সারা জীবনের একটা বন্ধন। আমি তো হুট কইরা একটা অপরিচিত ছেলের হাতে আমার মেয়েরে তুইলা দিতে পারি না। বিয়ের পরে যদি কোনো ঝুট ঝামেলা হয় তখন তো আমি নিজেই নিজের ক্ষমা করতে পারবো না। সেই জন্য যেটাই করি না কেন খুব চিন্তা ভাবনা কইরা একটা সিদ্ধান্ত নিতে হবে, বুঝছো? আচ্ছা, যেটা ভালো মনে করেন সেটাই করেন, এইখানে আর আমার কিছু বলার নাই। তোমার কিছু বলারও দরকার নাই। দেখি আমি আমার মাইয়ার জন্য একটা ভালো পাত্র খুঁজা পাই কিনা। শোনো বাবুলের মা, আমি গেলাম বাবুলের লেগে একটা মেয়ে দেখছি। মেয়ে যেমন সুন্দরী তেমন রূপবতী, গুণও আছে, বুঝলা? তুমি কি আমার লগে মজা লইতাছো? মজা নেবো কিসের জন্য? এটা কোন ধরনের কথা কও? এখন কি মজা লই না, বয়স আছে নাকি? হ্যাঁ, কি গো আব্বা, আমি এখন বিয়ে শাদী করতে পারব না। এটা কি কর? বিয়ে করব না মানে কইলে হইল নাকি? আরে কয় কি, বিয়ের ব্যাপারে আমি ফাইনাল কথা দিয়ে আসছি। আমার কথার একটা মূল্য আছে না, একটা ওজন আছে না। তাছাড়া মাসে জানে জিগার বন্ধু। এটা কোনো কথা কইলেন আব্বা? আমার বিয়া আমারে জিজ্ঞেস না কইরা, আমার অনুমতি না নিয়া আপনি আরেকজনের কথা দিয়ে আসলেন। উত্তর তো কিছুর জন্য উত্তর দিতে হওয়ার তো কিছু নাই, আর তো লাফানোরও কিছু নাই। আগে মেয়েটারে দেখ, ওরকম মেয়ে লাখে একটা পাওয়া যায় না। তোমার কোন বন্ধুর মাইয়া? আমি যতটুকু জানি যে তোমার বন্ধুগো কোনো মাইয়া নাই, যা ছিল তা বিয়া হয়ে গেছে। আরে আমাকে এলাকার ওই মিজানের কথা কইতেছি। আমার বন্ধু মিজান, তার মেয়া নাম ফকিনা। আব্বা, আব্বা আমার একটা সিমটি কার্ড না, আমি কি স্বপ্ন দেখতেছি? আমি কি ঠিক শুনলাম? সিমটি কার্ড না আব্বা? বাবা, তোর নাম শুনে এখন লাভ দিয়ে উঠবি, ব্যাপারটা কি? ওকে আমারে বিয়ে করতে রাজি হইছে আব্বা? কয় কি দেখো, আরে আমার বন্ধু মিজানের সিদ্ধান্ত তো সিদ্ধান্ত, সেই তো তোর পছন্দ করে। আব্বা তাহলে দেরি করে লাভ নাই, আমি রাজি আছি, বিয়ের ব্যবস্থা করেন। ব্যাপার বুঝলাম না, মেয়ের নাম শোনার সাথে সাথে তোমার ছেলে রাজি হয়ে গেল গা? হ্যাঁ, আর রকম সকম দিকে মনে হইলে তো খুব খুশি হয়েছে তোমার বলায়। তাহলে তো হইলই, নেন বিয়ের আয়োজন করেন। তাহলে দেরি না করি না? মনে আছে এক কথায় কলাম তোমার আমার বিয়ে হয়ে গেছিল, 2 নম্বর কথা না আছে, তুমি তো সাই দিছিলে। কই গো সকিনার মা, আরে তাড়াতাড়ি এদিকে এসো, তোমার মেয়েকেও আসতে বলো। আসছে। কোথায় ছিল এত সময়?
কত বেলা হইলো, খাওয়া দাওয়া করবা না? খাবো খাবো। তার আগে একটা খুশির সংবাদ আছে। কি হয়েছে আব্বা? বস মা। মারে একটা খুব ভালো ছেলের সন্ধান পাইছি। ভদ্র ছেলে, শিক্ষিত ছেলে, ওদের ফ্যামিলিও খুব ভালো। আমি ওই ছেলেটার ফোন নাম্বার নিয়ে আসছি। তোর ফোনটা কই দে তো। তোর নাম্বারটা দিলেই ও একটা ওর ছবি পাঠাবে। ছবি দেখা লাগবে না আব্বা, তোমার পছন্দ হয়েছে না? তোমার পছন্দ মানেই আমার পছন্দ। আর তাছাড়া তোমাকে তো সব বলেই দিছি। আমার তো পছন্দ হয়েছে, তারপরে আরেকটা ব্যাপার থেকে যায় না, তুই ছেলেটার ছবি দেখবি না? আব্বা তোমাকে তো সব বলছি, আবার কেন জিজ্ঞাসা করতেছো? তুমি দেখলেই হবে, আমার দেখা লাগবে না। আব্বা তুমি সত্যি বলতেছো আপুর বিয়ে ঠিক হয়ে গেছে? উফ কি যে মজা! আমি কিন্তু আপুর বিয়েতে খুব মজা করব। আব্বা আমাকে কিন্তু অনেকগুলো টাকা দিবে মার্কেট করার জন্য। আচ্ছা নিবি, তোর বোনের বিয়ে, তোর যা যা ইচ্ছা তুই সব কেনাকাটা করবি, তোর আব্বা সব কিনে দিবি। আব্বা কিনা দিবা না? হ্যাঁ, কেন দিব না? এই আমার 10টা না 5টা না, 2টা মাত্র। তারপরে একটা মেয়ে চলে গেলে শুধু তুই একা। তোর যা ইচ্ছা তোর বোনের বিয়েতে নিস। শোনো, হাত মুখ ধুয়ে নাও, আমি তোমার খাবার দেই। হ্যাঁ, বেশ ক্ষুধা লেগেছে। যাও তুমি রেডি করো, আমি আসছি। ওই কই শুনছো? কই গো আম্মা আব্বা? এই শালিকা কই তুমি? আরে তুমি কই গেলা? কি হয়েছে এরকম সারের মতো চিল্লাইতেছো কেন? কি কো সারের মতো চিল্লাইতেছো? বাজার করে নিয়ে আসছি না, ভরপুর বাজার করে নিয়ে আসছি। কই গো? আরে এসে দেখে যান, জামাই আমাদের বাজার করে আনছে। কই কই দেখি দেখি জামাই বাবা যে কি বাজার করে নিয়ে আসছে। দুলা ভাই আমি যে আপনার বার্গার আর পিৎজাটা আনতে বলছিলাম, আনছেন তো? এত কথা বলিস কেন? তুই একমাত্র শালি, একটা জিনিস বায়না করছিস, জামাই অবশ্যই নিয়ে আসছে। কি যে আনছে আমি ওনার মুখ দেখেই বুঝতে পারতেছি। এই বেশি কথা কও। ওই বার্গার আর পিজার দোকান বন্ধ আছিল বুঝছো শালিকা? বার্গার আর পিজা বানায় যে রুটিটা আছে না, ওই রুটি আর মিষ্টি জেল আনছি, জেলি দিয়ে রুটি মিশিয়ে খাবা। দেখো থাক আমার পেট ভরে গেছে। আহা, তোরা কি খালি কথাই বলে যাবি নাকি? হ্যাঁ, জামাই বাবাজি কি বাজার করে আনছে সেটা তো দেখতে দিবি নাকি? হ্যাঁ জামাই বাবাজি দাও ব্যাগটা দাও, আমি বাজার দেখি। আরে আম্মা আপনি কষ্ট করবেন কে? এই আগে লাউটা ধরেন। লাউ এই যে মনে করেন ডাটা শাক একদম খেতে তাজা। এরপরে এর ভিতরে আছে লাউ, এই যে লাল শাক একবার তাজা গুলো আনছি। এরপরে আল্লাহ রে কচু শাক তো মনে করেন যে আমি দিয়ে পাগল হয়ে গেছি, এত ভালো কচু আপনার এখানে বাজারের মধ্যে পাওয়া যায়। এর মধ্যে খালি শাক সবজি আর ছোট মাছ, এই যে করলা। হায় আল্লাহ দুলা ভাই, আপনি এগুলো কি আনছেন? এগুলো তো আমরা খাই না। আরে শালিকা কি কয়, শাক সবজি খাইলে মনে করো শরীরে ভিটামিনের অভাব দূর হয়। আর ছোট মাছ খেলে আমার চোখের জুতি পারে না। জামাই বাবাজি এইসব তুমি কি বাজার করে আনছো? বাজারে কি আর অন্য কিছু তোমার চোখে পড়ে নাই? আরে টাকা না থাকলে তুমি আমারে বলতা, আমি তোমারে টাকা দিতাম, সেই টাকা দিয়ে দরকার হইলে বাজার করে আনতা। জামাই আমরা কি এতই গরিব হয়ে গেছি? এইসব শাক সবজি লতা পাতা কেনার টাকা পয়সা কি আমাদের কাছে নাই? এই যে তুমি বাজারে গেছো, সবার সামনে এইসব লতা পাতা শাক সবজি কিনছো, তারা কি মনে করছে? আমার মান সম্মানটা কোথায় গিয়ে দাঁড়াইছে একবার তুমি চিন্তা করে দেখছো? এখন তো তোমারে নিয়ে আমার ভাবতে হবে, আমার মাইয়াটা তোমার কাছে কতটুকু সুখে থাকবে। আগেই বলছিলাম না, ওনার মুখ দেখে আমি বুঝতে পারতেছি উনি বাজার থেকে কি নিয়ে আসছে। আসলে এই লোকের থেকে এর থেকে ভালো কিছু আর আশা করা সম্ভব না। দেখো বাবা দেখো, তুমি আমারে কার সঙ্গে বিয়ে দিছো? আর জামাই বাবাজি এই যে ছোট মাছ কিনে আনছো, ছোট মাছ খাওয়ার যদি তোমার এত ইচ্ছা হইতো তুমি আমারে বলতা, আমি তোমারে ছোট মাছ কিনে এনে খাওয়াইতাম। আর দেখো দেখো যে শাক সবজি তুমি কিনে আনছো না, এটা দেখে বোঝা যাইতেছে যে এটা 3 দিনের বাসি শাক। আমি তো ভাবলাম জামাই আমাদের বড় মাছ মুরগি বাজার আনছে। অহন তো দেখি ওই মেঘলা যা এগুলো সব ভিতরে নিয়ে যা, কেউ আসে দেখলে শরমে পড়ে যাবো। খবরদার আম্মা, তুমি এসব কোনো কিচ্ছু রান্না করবা না। উনার সবজি উনারে ফেরত দাও, উনি বাড়ি নিয়ে রান্না করে খাবে। শোনো জামাই বাবাজি, মেঘলা কিন্তু সেদিন মজা করে তোমারে শাক সবজি করলা রান্না কইরা খাওয়াইছে। আবার যে বাজার করার কথাটা বলছে না, সেটা মজা কইরাই বলছে, কিন্তু তাই বললে তুমি এই সব বাজার কইরা আনবা?
আসলে আমার কপালটাই খারাপ, এইটা আমি কাউরে বুঝাইতে পারবো না। আমার বাবার বাড়িতে তুমি আমার ছোট করলা, আচ্ছা না হয় তোমার সাথে আমার ঝগড়া হইছে, এই জন্য তুমি আমার আব্বা আমার অপমান করবা? ছি! বিশ্বাস করেন আব্বা, আমি কিন্তু মজা করে এগুলা বাজার করছি। আমি ইচ্ছা করে আপনাকে অপমান করার লেগে, আপনাকে মান সম্মান নষ্ট করার লেগে কিন্তু আমি এটা করি নাই। আমি মজা করার লেগে এটা করি নাই। আপনি আমার মাফ করে দেন, ক্ষমা করে দেন। চুপ করো, আর কত নাটক করবা তুমি? এখন এই মুহূর্তে আমগো বাড়ি থেকে চলে যাবা, তোমারে আমার অসহ্য লাগতেছে। মারে তুই জামাই বাবাজিরা আর কিছু বলিস না। জামাই তো বললো যে মজা করে এইসব করছে, আর তোরা যদি ওর সাথে মজা করতে পারিস তাহলে জামাই বাবাজি কি তোদের সাথে একটু মজা করতে পারে না? মারে তুই আর জামাই বাবাজিরে কিছু বলিস না। বললাম না যাইতে, তুমি যদি এখন না যাও আমার দুই চোখ যেদিকে যায় আমি কিন্তু চলে যাব। তোমারে আমার চোখের সামনে আর দেখতে চাই না। জামা কাপড় গুছানো আছে, নিয়ে এখন বের হয়ে যাও। আমি মজা করতে যে একটা ভুল হয়ে গেছে, একবার লাগে কি ক্ষমা করে দেওয়া যায় না? একটু মাফ করে দাও আমারে। আমি তো কইলাম, আমি স্বীকার করছি তো আমার ভুল হয়েছে, আমি বুঝতে পারি নাই তো। আব্বা তুমি দাঁড়ায় রইছো কেন? ভিতরে যাও। আর দুলা ভাই আপনার বার্গার আমার লাগবে না। এখনো খাড়ায় রইছো? লজ্জা শরম নাই? এখন এই মুহূর্তে বের হয়ে যাবা। কি রে আপু, তুই এখানে চুপ করে বসে আছিস? আমি সেই কখন থেকে তোকে খুঁজতেছি। বল তো আমাকে কি হয়েছে? কিছু হয়নি তো? কিছু হয়নি বললেই হলো? আমি বেশ বুঝতে পারতেছি খুব বড় হয়ে গেছিস, তাই না? এত সহজ একটা জিনিস না বোঝার কি আছে? তোকে দেখেই মনে হইতেছে তুই ভাইয়ের জন্য মন খারাপ করে বসে আছিস। এত যখন তাকে মিস করতেছিস তার সাথে গেলেই তো পারতি। ওর জন্য আমার মন খারাপ হবে কেন? ও থাকলে আর আমার বিরক্ত লাগতো। ভালো হয়েছে ও চলে গেছে। দেখ, তুই মানিস আর না মানিস, এই কয়দিনে ভাইয়াকে তুই অনেক ভালোবেসে ফেলেছিস। মোটেও না, আমি ওকে ভালোবাসবো? অসম্ভব। ওর মতো ছেলেকে কেউ ভালোবাসতেই পারবে না। তা তুই বলতেই পারিস, কিন্তু আমি তা বিশ্বাস করি না। তোরা নিজেদের ভিতর যতই ঝগড়া করিস না কেন, দিন শেষে তোরা কেউ কাউকে ছাড়া থাকতে পারবি না। দাঁড়া, এবার তোর একটা ব্যবস্থা করতে হবে। আমি আম্মা আব্বাকে ছাড়া কোথাও যাব না। মেয়ে হয়ে যখন জন্মেছিস, বিয়ে তো তোকে করতেই হবে। দেখ, বিয়ে যদি করতেই হয় তাহলে আমি ঘর জামাই নিয়ে আসবো, তবুও আমি আম্মা আব্বাকে ছাড়া কোথাও যাচ্ছি না। বিয়ের পর মেয়েদের শ্বশুর বাড়ি সবকিছু, আর তুই যদি বাবার বাড়ি এসে থাকিস, লোকজন বাজে কথা বলবে না? কেন? তোকে কি কেউ কিছু বলেছে? আমাকে এবার কে কি বলবে? আমি কি কারো কাছে যাই নাকি? হ্যালো, কি? কি রে আপু, কে কল করেছে? আর তুই এমন করতেছিস কেন? তোর দুলাভাই অ্যাক্সিডেন্ট করছে, আমাকে এক্ষুনি যাইতে হবে। সর। আপু, ভালো করে মুছে দাও। তুমি খবর পেলে কেমনে? তোমারে কে কইলো? তোমার যদি কিছু একটা হয়ে যাইতো তখন আমার কি হইতো? কি আর হইতো? তোমার লাগে খুব ভালো হইতো। এই দুনিয়াতে ঝগড়া করার কোনো লোক থাকতো না, তুমি অনেক ভালো থাকতা, তাই না? চুপ, এসব কথা আর কোনোদিন বলবা না। তুমি ঠিকই বলছো বৌমা, ওর একটু ভালো করে শাসন করে দাও। ও তো আমাদের কারো কথাই শুনে না। আমি একটুখানি বাড়ি থেকে বের হইছি, এর মধ্যে একটা অঘটন ঘটায় ফেলছো। আব্বা মা যে তোমার নিয়ে চিন্তা করে, এটা তোমার মাথায় থাকে না? আমার বাবা মা নয় আমার নিয়ে চিন্তা করতো, কারণ আমি তাকে সন্তান। কিন্তু অন্য কেমন নিয়ে চিন্তা করবে কি লেগা? কেউ তোমার ভালোই বাসে না। ভালোবাসলেই মুখে বইলা মানুষজনকে শোনাইতে হবে, এটা বুঝে নিতে হয়। দেখ বাবু, দেখ মায়েরা তোরে কত ভালোবাসে, নাইলে তোর অ্যাক্সিডেন্টের কথা শুনা এমন করে সুইটা আসে।
আম্মা, আপনার ছেলেরে বলে দেন সে যেন রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করে। উনার যদি কিছু একটা হয়ে যায় আমরা কি নিয়ে বাঁচবো? বাবুলের মা, মেয়েটার দেখে বোঝাই যায় না যে আমার ছেলেটার কত ভালোবাসে। চলো যাই। এখন দাঁড়ায় থাকবা, বসবা না? কি এখনো চুপচাপ বসে থাকবা, কোনো কথা কইবা না? আর ঝগড়া করবো আমার লগে? আর যদি ঝগড়া করো না একদম দূরে চলে যাম। আমি আপনার যাইতে দিলে তো আপনি যাবেন। আটকাবা কি করে? তুমি তো আমার ভালোই বাসো না। ভালোবাসি। আমি কি ভুল শুনলাম? ঠিকই শুনছেন। তাইলে আমি তোমার জামাই, এটা মানতেছি? জি, আপনি আমার জামাই আর এই এলাকার শ্রেষ্ঠ জামাই। তাইলে কি আমরা তোমার জামাই হিসেবে মানতেছ? জি, আপনি আমার জামাই আর এই এলাকার শ্রেষ্ঠ জামাই। এবার খুশি? পাগল একটা।